সবাইকে জোহার জানাই, মনে হয় ভালো আছেন আর ভালো থাকবেন। তো আজ স্পেশাল ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। অনেকদিন ধরে বাদে আপনাদের সঙ্গে আরেকবার সোশ্যাল মিডিয়ার দৌড়ে আমরা জুড়তে চাইবো। তো আপনাকে সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই এবং বিশেষ জোহার জানাই। কেন আমরা ঝাড়খণ্ড নিলাম দ্বারা আমরা জোহারই করি। তো প্রিয় ছাত্ররা, যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন থাকেন আর এখন তক আমাদের সাথে আপনি জুড়েন না, আর আপনি চাইছেন যে আপনাদের ক্ষেত্রে ভাষায় টিচিং ক্লাসেস যেসব আপনি জুড়তে চান, তো আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে জুড়তে পারবেন। অফলাইন হোক চাই অনলাইন হোক, আপনি মেসেজ করে জরুর জানাবেন। আর ওটার সাথে সাথে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকেন, তো ইউটিউবে সার্চ পেজে যায় সার্চ করবেন ক্ষেত্রীয় ভাষা টিচিং ক্লাসেস, তো আমাদের ইউটিউব চ্যানেল আপনাকে মিলে যাবে। তো আজ আমরা কিছু ইউনিক আর স্পেশাল টপিক আপনাদের সাথে নিয়ে এসেছি এই পড়াইয়ের ক্ষেত্রে। তো আজ কি বলা আছে কি মানে আজের টপিক আমরা একবার নজর ডালি আমাদের ব্ল্যাক বোর্ডের দিকে। आज की वजह से आज আমরা চ্যাপ্টার 2 के आर्ट्स में बात করব। এটা কি বলা যায় কি রাজনৈতিক আর আর্থিক ইতিহাস। আজ আমরা পার্ট 16 নিয়ে এসেছি, বিশেষ ইম্পর্টেন্ট টপিক বটে। অর্থাৎ পার্ট 16 কি বলা যায় কি অদ্ভুত কলা का साक्ष्य। आखिर अद्भुत মানে কি মানে বিচিত্র বিচিত্র জায়গায় যদি পড়তে যাব মানে अलग अलग प्रकार अलग अलग प्रकार মানে কি মানে অদ্ভুত অদ্ভুত মানে যাকে বলা যায় কি মানে समझित नहीं पारबो, लेकिन एक सरल भाषा एटाके कि बोलबो कि माने अद्भुत देखा जाए माने बहुत खतरा যেমন আমাদের সকল ক্ষেত্রে ভাষায় আমরা বলতে পারি। তো ওটা কলা কলা মানে কি হয়েছে মানে ওটার ডিপ্লেন কলা যে হয়েছে মানে ওটার গুণ কি বলছিল। তো গুণ এটা আমরা মাত্র চারটা টপিক দেখা আছে। চারটা টপিক কি বলা আছে? पहला टॉपिक की बोलছে কি एक बार नजर डाली। पहला टॉपिक কি বলা আছে? मूर्ति कला व संगे संगे अभिलेख व संगे संगे अशोक शासनकाल देखा है व संगे संगे मौर्य वर्ष शासनकाल। यानी पहला टॉपिक এটা কি বলা আছে মানে মূর্তিকলা। মূর্তিকলা মানে মূর্তি কেমন হিসাবে বানানো কেমন হিসাবে ডেভেলপ হয়েছিল আর ওটাকে আমাদের সমাজে ভারতবর্ষে কেমন ওটাকে সম্মান দিলেন তখন ওটা আগে বাড়লো। ওর মধ্যে নেক্সট বলা আছে অভিলেখ। অভিলেখ মানে আমরা জানি যে ইয়ার আগলা ভিডিও আমরা বাত করেছিলি যে অভিলেখ তখন তো কাগজ কলম মতো লেখার সুবিধা নাই ছিল দুনিয়ায়, ওটা ডেভেলপ নাই হয়েছিল। তো কি করতেন কি মানে তাল পত্তর আর বড় বড় চট্টানে চিনি হাতলের মাধ্যমে কি হচ্ছে কি আনসার লিখতেন, মানে ওটা জানকারি দিতেন যে এই গিলে ঘটনা গিলে ঘটাইছে। আর এটা আমরা কাই জানকারি মিলে হিস্ট্রি यानी इतिहास है, ये দুটো জানকারি মিলছে। ওর সঙ্গে সঙ্গে কি বলেছে কি অশোক সম্রাট যে ছিল আমাদের ভারতের একটা এমন একটা রাজা যে মানে পুরো ভারতবর্ষকে মানে জিতবার সামর্থ্য ছিল আর পুরো শান্তিপ্রিয় রাজা ছিল। অশোকের শাসন কালের ব্যাপারে একটা জানকারি মিলছে। ওর সঙ্গে সঙ্গে মৌর্য বংশ কত বছর আমাদের ভারতবর্ষে শাসন করেছিল আর মৌর্য বংশ ওর বংশজীরা কত যুদ্ধ করে জিতেছিলেন আর কত বছর তক। তো এটা আপনাকে জানকারি বিশেষ রূপে মিলছে কি 150 वर्ष तक ऐसा किए ছিল মানে মৌর্য বংশের বিশেষতা আমাকে শাসন প্রক্রিয়া জানবার মিলছে। তো এটার মধ্যে কি হচ্ছে কি মানে আখির पहला আমরা অভিলেখ অদ্ভুত কলা আমরা ফার্স্ট টপিক দেখতে মিলছে। ওর বাদে কি হচ্ছে কি মূর্তিকলা। মূর্তিকলা মানে সাম্রাজ্যের যখন ছিল কোন भी সম্রাট যখন শাসন করতেছিল তো ওর আদেশ অনুসারে মূর্তিকলা নির্মাণ করতো। ওটা भले ही राजा धार्मिक क्रियाয় আগুনে बढ़ावा দিত সমাজকে চাহে কোন भी বিশেষ কাজের দিকে এটা সেই উদ্দেশ্যের দিকে যদি সমাজকে বিশেষ অধিকার দিত তো ওটার মাধ্যমে কি হয়েছে কোন মূর্তিকলার নির্মাণ। তো মূর্তিকলার নির্মাণ যদি আমরা এক প্রকার দেখি যে ধার্মিক ক্রিয়াকে আমরা अधिक महत्वपूर्ण দিচ্ছি তখন মূর্তি ক্রিয়া মানে মূর্তিকলাকার আমাদের আগে দিকে বাড়ছে। और समझ কি বলছি অভিলেখ। অভিলেখ কি মানে প্রত্যেক শাসকের প্রত্যেক শাসনকালে এটা আমরা একটা জানকারি মিলছে কি কোন বর্ষে কোন শাসন কে করেছিল কোন রাজাটা আমাদের হিন্দুস্তান। ওর বলা বলতে কি অশোক। অশোকের বারে যত আগে কমদারি করবো তত কম পড়ে কেন কি অশোক একটা এমন রাজা বলছিল না যে যুদ্ধ क्षेत्र सोचो মানুষটা একবার চেঞ্জ হয়ে গেল कि वो का शांति दूत बने पूरा भारतवर्ष के मतलब शांति स्थापित करता चलता है और पूरे जीवनটা নিশাবার করলেন। ওর সঙ্গে সঙ্গে মৌর্য বংশ ফার্স্ট মৌর্য বংশ যখন চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমের বাত করি তো চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম কি ছিল মানে ফার্স্ট गुलाम এর মতন জীবন জিতেছিল। लेकिन ধীরে ধীরে ওর ইতিহাস আমরা নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো ওর থেকে লিখে মানে মৌর্য বংশের যখন শাসনকাল আমরা জানকারি মিলছে মৌর্য বংশ चंद्रगुप्त एक लगी एक चंद्रगुप्त चतुर्थ पंचम और छठम तक
শাসনকালের জানকারি যেটা মিলছে গুপ্ত বংশের আর মৌর্য বংশের, এটা আমরা বিশেষ রূপে কত কি 150 বছর তক মানে আমাদের হিন্দুস্তানের বিশেষ রূপে দেখাছে। তো মনে হয় আজকের ক্লাসটা আপনাকে যদি ভালো লাগে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর তার সাথে সাথে আপনাদের সকল ছাত্রকে আমাদের ইউটিউব চ্যানেলে জোহার আছে, ওয়েলকাম জানাই আর নমস্কার, জয় গুরু।